আজকের দেওখালী মাদ্রাসার যিনি মোহতামিম সাহেব, সেই মুহিবুল্লাহ শাহী সাহেব, তিনি একজন কোরআনের হাফেজ। আজকের প্রতিযোগিতার যে প্রধান বিচারপতি মাওলানা হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব, তিনি একজন কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা আমার বাবাকেও কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন, আমাকেও কোরআন হিফজ করার মতো তৌফিক দিয়েছেন, আমার সন্তানও কোরআন হিফজ করে। ঠিক এইভাবেই আজকে যে 10 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছেন, সেই দেওখালী এই ফুরকানিয়া মাদ্রাসা থেকে যারা হাফেজ হচ্ছে, ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তমাম দুনিয়াতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি করেন। ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, এটি 1861 সালের ঘটনা। তখন তারা কোরআনকে জ্বালিয়ে দিয়ে চেয়েছিল। ঠিক 1861 সালে সেই ভারতবর্ষে ইন্ডিয়ার লাল চামড়ার কুত্তারা আল্লাহর কোরআনের 3 লক্ষ কবিকে তারা জ্বালিয়ে দিয়েছিল। অসংখ্য কোরআন হাফেজকে হত্যা করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার থেকে, দুনিয়ার থেকে আল্লাহর কোরআন বিলুপ্ত হয়নি। 1866 সালে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে সেই হিন্দুস্তান, ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে तमाम 20 কোটি বর্তমানের এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। ঠিক হবে? ঠিক? আলহামদুলিল্লাহ, দেওখালী ফুরকানিয়া নুরানি আবাসিক হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলন বড় সভার সম্মানিত সদর সভাপতি, মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার, জাতির রইস হযরত হুজুর উলামায়ে কেরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশান শুকর, রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া পরবশে আজকে আজিমুস শান জালিসুর রহমান বেহেশতের বাগবাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মিলে শুকরগুজার হই, সকলে করি আলহামদুলিল্লাহ। আজকে এই দেওখালী মাদ্রাসায় 10 জন কোরআনের হাফেজ হয়েছেন এবং তাদেরকে সম্মানের পাগড়ি মাথায় তাদেরকে পরিধান করা হবে। কতই না সৌভাগ্যবান ওই পিতা মাতাগুলো যাদের সন্তানকে আজকে যারা হাফেজ হয়েছে, সেই 10 জন হাফেজের মাথায় আজকের এই মাহফিল কর্তৃপক্ষ দূরদারাজ থেকে হক্কানি আহলে দিল উলামায়ে কেরাম তাদের মাথার মধ্যে পাগড়ি পরিধান করাবেন। এটি তো একটি নমুনা মাত্র। ওইসব সন্তান যারা আজকে কোরআনের হাফেজ হয়ে পাগড়ি প্রদান যাদেরকে করা হবে, ময়দানে মাহশরে আল্লাহ পাক ওইসব হাফেজদের পিতা মাথার মধ্যে আল্লাহ পাক নূরের মুটুক পরাবেন। দাওরুহু আদওয়াউ মিন নূরিশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম, ওইসব সন্তানদের পিতা মাথার মধ্যে যে মুটুক পরাবেন, ওই মুটুক চন্দ্র সূর্যের চাইতে অনেক অধিকতর আলোকিত হয়ে যাবে। এই শিক্ষা অর্জন করার মাধ্যমে দুনিয়াতে সম্মান, পরকালীন সময় আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন। এটি কেন? এই মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই জন্য আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করে দিয়েছেন। কোরআন এক আজিমুস শান কিতাব। আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়ের নামই হচ্ছে কোরআন। এই কোরআন যার সাথে মিশে যায় তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই কোরআন যিনি পড়েন, যিনি তিলাওয়াত করেন, কোরআন তাকে উপাধি দিয়ে দেয় কারিউল কোরআন। আর এই কোরআন যিনি তাফসীর করেন তাকে উপাধি দিয়ে দেয় মুফাসসির কোরআন। এই কোরআন যিনি হিফজ করেন, আত্মস্থ করেন, মুখস্থ করেন, কোরআন তাকে উপাধি দিয়ে দেয় হাফিজুল কোরআন। এজন্য কোরআনকে আমরা চারদিকে নিসবত করে 4টি অর্থ তুলে নিয়ে আসতে পারি। কোরআন যখন আল্লাহর সাথে যুক্ত হয়, এটি আল্লাহর কালাম। কোরআন যখন আসমানের সাথে যুক্ত হয়, যেহেতু আল্লাহর জবান থেকে নির্গত কালাম ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, এজন্য কোরআন আসমানী কিতাব। আর এই কোরআন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত হয়ে, তার সাথে যুক্ত হলে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম মুজিজা। আর এই কোরআন যখন আমাদের সাথে যুক্ত হয়, আমাদের একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআনুল কারীম। এজন্য পৃথিবীতে যত কিতাব আছে, যত সহিফা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সহিফা ইব্রাহিম, সহিফা ইসমাঈল, যত কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল, কোন কিতাব আল্লাহ তাআলা ওই কিতাবগুলোকে কালামুল্লাহ বলেননি। শুধুমাত্র কোরআন এক্সেপশনাল, আল্লাহর কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ। কালাম এবং কিতাবের মধ্যে অনেক বড় একটি পার্থক্য আছে। কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে, যেহেতু আল্লাহর জবান থেকে নির্গত কালাম হচ্ছে কোরআন। আর কিতাব বলা হয় হাতের লিখনিকে। এজন্য পৃথিবীতে যত কিতাব আছে, সমস্ত কিতাব হাতের লিখনি। কোরআন ছাড়া এই কিতাবগুলো হচ্ছে মুর্দা। শুধুমাত্র এক্সেপশনাল কোরআন, এটি হচ্ছে জিন্দা জিন্দা কোরআন। আর কিতাবে জিন্দা কোরআনে কারীম, হিকমতে উলায় জালস্ত কাদীম। এটি জিন্দা কোরআন। পৃথিবীতে কোন লেখকের লেখনের কিতাব পড়লে লেখকের সাথে কথোপকথন হয় এমনটা নয়। শুধুমাত্র কোরআন আল্লাহর কালাম। এটি যদি কেউ তেলাওয়াত করে, কেউ যদি পড়ে, তাহলে কোরআন সে মুখের দ্বারা পড়েছে, সে লেখক, এটার প্রবর্তক। এই কোরআন যার কাছ থেকে এসেছে, সেই মহান আল্লাহর সাথে তার কথোপকথন হয়ে যায়। এটি এক আশ্চর্য কিতাব। তুমসে কোই हमदम कोई गम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। কেউ যদি বিনা আওয়াজে আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে, আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন বলা হয়ে যাবে। এজন্য আমাদের মনে রাখতে হবে, অতীতের যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের ধর্মীয় অনুসারীরা আল্লাহর ওইসব কিতাব, সহিফা ইব্রাহিম, ইসমাঈল, তাওরাত, জবুর, ইনজিল, এটি অক্ষত কোন কিতাব নেই। তাদের ধর্মীয় অনুসারীরা ওই কিতাবের মধ্যে সংযোজন করেছে, বিয়োজন করেছে, কাটছাঁট করেছে, এর মধ্যে পরিবর্তন করেছে। শুধুমাত্র কোরআন নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, অপশক্তি আল্লাহর এই কোরআনের এক একটা আয়াত দূরের কথা, একটা নুক্তার পরিবর্তন করার কোন যোগ্যতা রাখে না। ঠিক না ঠিক? এজন্য এই কোরআন, এটি আল্লাহ নাযিল করেছেন। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোরআন কোথা থেকে এসেছে। আল্লাহর কোরআন বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ওয়া আনজালনা ইলাইকা যিকরা। অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আমি নাযিল করেছি। কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। কোরআন আল্লাহ নাযিল করেছেন। দ্বিতীয় 3 নম্বর পয়েন্ট, এর হেফাজত কে করবেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাযিল করেছেন আল্লাহ, এটির হেফাজত আল্লাহই করবেন। কে করবেন? আল্লাহই করবেন। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, এর হেফাজত আল্লাহই করবেন। আল্লাহ তাআলা হেফাজত করবেন। পৃথিবীর কোন মানুষ যদি কোরআন হিফজ না করে, কোরআনের হাফেজ না হয়, পৃথিবীর সকল হাফেজ, কোরআনের হাফেজগুলোকে যদি শহীদ করা হয়, পৃথিবীর সকল কোরআনের কপিগুলোকে যদি তারা জ্বালিয়ে দেয়, এরপরেও আল্লাহর এই কোরআন আল্লাহ তাআলা মাহফুজ করবেন। কোন ব্যক্তি, মানুষের জিম্মাদারি নয় আল্লাহর কোরআনকে হেফাজত করা। ঠিক না ঠিক? আপনারা জানেন, সোভিয়েত
মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে আস্তাবল বানিয়ে দেওয়া হয়েছিল। রাশিয়ার মুসলমানদের কাছে আল্লাহর কোরআন ছিল না, ইবাদতের জন্য মসজিদ ছিল না। আল্লাহর মেহেরবানিতে বর্তমান সময়ে শুধুমাত্র রাশিয়ায় নয়, গোটা মুসলিম বিশ্বে ওয়েস্টার্ন দেশগুলোর মধ্যেও লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়েছে। ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, আজকের দেওখালী মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, সেই মুহিবুল্লাহ সাঈদ সাহেব, তিনি একজন কোরআনের হাফেজ। আজকের প্রতিযোগিতার যে প্রধান বিচারপতি মাওলানা হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব, তিনি একজন কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা আমার বাবাকেও কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন, আমাকেও কোরআন হিফজ করার মতো তৌফিক দিয়েছেন, আমার সন্তানও কোরআন হিফজ করে। ঠিক এইভাবেই আজকে যে 10 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছেন, সেই দেওখালী এই ফুরকানিয়া মাদ্রাসা থেকে যারা হাফেজ হচ্ছে, ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তমাম দুনিয়াতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি করেন। ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, এটি 1861 সালের ঘটনা। তখন তারা কোরআনকে জ্বালিয়ে দিয়ে চেয়েছিল। ঠিক 1861 সালে সেই ভারতবর্ষে ইন্ডিয়ার লাল চামড়ার কুত্তারা আল্লাহর কোরআনের 3 লক্ষ কবিকে তারা জ্বালিয়ে দিয়েছিল। অসংখ্য কোরআন হাফেজকে হত্যা করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার থেকে দুনিয়ার থেকে আল্লাহর কোরআন বিলুপ্ত হয়নি। 1866 সালে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে সেই হিন্দুস্তান ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে तमाम 20 কোটি বর্গমাইলের এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। ঠিক আছে ঠিক? এজন্য মুআজ্জাজ হাজিরিন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওয়া ইন্না লাহু লাহাফিজুন ব্যাখ্যা করেছেন। এখানে জবর শব্দ আবার ইসমে ফাইলে সিগা কেন আনলেন? আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন আল্লাহর এই কোরআন লাহু লাহাফিজুন, এটি দুনিয়ার মধ্যে হাফেজদের মাধ্যমে আল্লাহর কোরআন মাহফুজ রাখবেন। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে একটাই, আল্লাহর কোরআন আল্লাহ ইবাদত করবেন। বর্তমান সময়ে নাস্তিকবাদীরা বলে আল্লাহর কোরআন ইবাদত আল্লাহ করবেন। ইসলাম যেহেতু ইসলাম, ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, আল্লাহ ইসলামকে হেফাজত করবেন, কোরআনকে হেফাজত করবেন। হেফাজতে ইসলাম কে? আল্লাহ এই কোরআন আর ইসলামকে হেফাজত করার। তোমার বক্তব্য আর আমার বক্তব্য এক হলো, তোমার আর আমার দুজনের বক্তব্যটা হচ্ছে ভিন্ন। তোমার বক্তব্য হচ্ছে আল্লাহর কোরআন ইসলাম হেফাজত আল্লাহ করবেন, এটা আমার বক্তব্য। কিন্তু তোমার মানসাটা, তোমার বক্তব্যটা সুস্পষ্ট যে বক্তব্য তুমি দিয়েছো, কোরআন ইসলাম আল্লাহ হেফাজত করবেন, তোমরা কেউ কোরআন আর ইসলামের কাছেও যেও না। আমাদের বক্তব্য হচ্ছে কোরআন ইসলাম হেফাজত আল্লাহ করবেন, আমরা সবাই মুসলমান, ইসলাম আর কোরআনের সাথে আছি। ঠিক না ঠিক? এই জন্য আমার আফসোস হয়, দুঃখ লাগে, ওইসব নাস্তিকবাদীরা মুসলিম পরিবারে যার জন্ম, মুসলিম সমাজে যার বসবাস, মারা গেলে তাকে খাটিয়ায় করে মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়, সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে। অথচ একজন আলেমকে, একজন কোরআনের হাফেজকে, একজন আহলে দিল উলামায়ে কেরামকে মহব্বত করা, ভালোবাসা, এটা তার ঈমান, তার আমল, তার জীবনকে হেফাজত করার নামান্তর। আর একজন আলেম, একজন কোরআনের হাফেজ আলেমকে আহলে দিল যাদের বিরুদ্ধে আচরণ করা, আপনার জীবন, আপনার ঈমান, আপনার আখলাককে ধ্বংস করার নামান্তর। এই জন্য তাদের বক্তব্য হচ্ছে এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করে, বিরুদ্ধে কথা বলে। এরপরে তাদের খোঁজ খবর নিলে দেখা যায় লক্ষ টাকার মালিক আছে, কোটি টাকার মালিক আছে, লক্ষ কোটি টাকার মালিক আছে। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমার ছেলেটাই মদ আর নারী নিয়ে নাইট ক্লাবে ধরা পড়ে, তুমি কোন সহজে করে কোরআনওয়ালাদের, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে কথা বলো? তোমার তো কচু কাছে পাশ নিয়ে মরে যাওয়া উচিত। তোমার লক্ষ কোটি টাকা আছে, মন্ত্রিত্ব আছে, এমপিত্ব আছে, তোমার হাজার হাজার ক্ষমতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআন একজন রিকশাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, কাপড়ার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ বানায়। আর তোমার ছেলে রাস্তার পাশে পার্কে বসে ওয়েস্টার্ন কালচারকে লালন করে,
তাআলা কোরআনের হাফেজ বানায়। ঠিক না ঠিক?